গুড মর্নিং এভরিওয়ান। আজকে 7th আগস্ট আর আমরা আবার বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। আজকে নিউ ডেস্টিনেশন হচ্ছে প্যারিস। গুড মর্নিং বলে দাও জিয়া। আজকে একটা স্পেশাল দিন আছে, আজকে বাবার জন্মদিন, আর তার জন্যে আমরা আজকে যাচ্ছি এখান থেকে নেদারল্যান্ডস থেকে প্যারিসে। বাবা মা বসে আছে। জিয়ার কোথায় যাচ্ছি আমরা বলে দাও টাকা। প্যারিস যাচ্ছি প্যারিসে, ইয়েস। আজকে এখানে ওয়েদারটা নেদারল্যান্ডসে খুব ক্লাউডি, আর আমরা এখান থেকে চলে যাব আমস্টারডাম সেন্ট্রালে, আর আমস্টারডাম সেন্ট্রাল থেকে আমরা প্যারিসের ডাইরেক্ট ট্রেন আছে থ্যালিস, ওটা হচ্ছে ইউরোস্টার হচ্ছে এখানকার ফাস্টেস্ট ট্রেন, হাই স্পিড ফাস্টেস্ট ট্রেন, আর এই ট্রেনে করেই আমরা এখন চলে যাব হচ্ছে নেদারল্যান্ডস থেকে প্যারিসে। সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা মতো। আমাদের 11টা 10-এ ট্রেন আছে, আর 11টা 10 ওখানে পৌঁছাবো মোটামুটি 2:40 এরকম নাগাদ দুপুরে। আশা করি ট্রিপটা খুব ভালোই হবে আমাদের, কারণ বাবার জন্মদিন আছে, আর জন্মদিন সেলিব্রেট করার জন্যই আজকে কিন্তু আমরা প্যারিসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওকে, ভালো থাকবেন, আমাদের দেখা হবে আবার একটু পরেই। আমরা ট্রেনে উঠবো, আপনাদের দেখাবো কোন ট্রেনে করে আমরা যাচ্ছি। আমরা এখন ইউট্রেক্ট সেন্ট্রাল থেকে আমস্টারডাম সেন্ট্রালের দিকে যাচ্ছি, ট্রেনে উঠে পড়েছি। ওয়েদারটা এখন অনেক বেটার হয়ে গেছে নেদারল্যান্ডসে। কফি আর ক্রসা খাচ্ছি, আর তার সঙ্গে ট্রেনে মর্নিং এখন যাচ্ছি আমরা সেন্ট্রালে। 1/2 hour টাইম লাগবে আমাদের। টিকিট চেকার এসে গেছে। বাবা মা ওই দিকে বসেছে, এখানে জায়গা পাইনি এখন, কারণ অনেকেই যাচ্ছে আমস্টারডাম সেন্ট্রালে। কি এখানে নেই বাবা? তোমার সবসময় বোর্ডই লাগে। চলো আমরা নেক্সট ট্রেনে উঠবো, তখন যাবো হাই স্পিড ট্রেনে, তখন দেবো। ওকে, ইয়েস। এখন তাহলে চার্জ শেষ হয়ে গেলে কি করে দেবো মোবাইলটা, তাই না? এখন বসো, চলো। এইমাত্র আমরা আমস্টারডাম সেন্ট্রালে পৌঁছে গেলাম এই ট্রেনটা করে। আগেও দেখিয়েছি যে এই যে ইয়েলো ব্লু ট্রেনটা, এই ট্রেন হচ্ছে কিন্তু এনএস নেদারল্যান্ডসের মধ্যে চলে এই ট্রেনটা। আর আজকে ভিড়টা দেখুন, এই যে হোয়াইট ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিবি জার্মানির ট্রেন। লোকে ভিড় দেখছেন। এই ভ্যাকেশনের টাইমে কিন্তু প্রচুর লোক কিন্তু এখন যায় হচ্ছে ভ্যাকেশানে, এই দেশ থেকে অন্য দেশে যায়। আমাদের নেদারল্যান্ডস থেকে জার্মানিতে যাচ্ছে এই ট্রেনটা। আমাদের এখন টাইম হচ্ছে 10টা বেজেছে, মর্নিং 10, আর আমাদের কিন্তু ট্রেন আছে প্যারিস যাওয়ার জন্য 11টা 10-এ। তো আমাদের দেখতে হবে যে কোন প্ল্যাটফর্মে যাবে, কারণ এখানে প্ল্যাটফর্ম কিন্তু লাস্ট মিনিটে খুব চেঞ্জ হয়। মা বসো। এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে তোমার জার্মানিতে, এই যে এইটা, এই যে হোয়াইট ট্রেনগুলো ডিবি ট্রেন, এগুলো জার্মানিতে যাচ্ছে, বুঝেছো? সেন্ট্রাল স্টেশন বেশ বড় স্টেশনটা। আমাদের ট্রেন এসে গেছে। হ্যাঁ, 17 কোনটা দেখো, আমাদের 17 নম্বর প্ল্যাটফর্ম। ইউরোস্টার এসে গেছে। চলো উঠে পড়ি। আপনাদের দেখিয়ে দিই যে এখন কত ভিড় রয়েছে ট্রেনে, সবাই ঘুরতে যাচ্ছে। ট্রেন হ্যাজ টু বি ক্লিন, হ্যাঁ। সবাই এখনো নামতেও পারেন। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। জিয়া হ্যালো বলে দাও।
Ooh. Where 7-4? ছেড়ে দিয়েছে মা। এই যে হ্যালো বলো। বাহ, ভেরি গুড। এখন আমাদের ট্রেন এসে গেছে রটারডামে, রটারডাম সেন্ট্রাল। এটাও একটা নেদারল্যান্ডসের ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি। প্রচুর লোক উঠেছে কিন্তু এখান থেকে। পোর্ট সিটি, হ্যাঁ, ডক আছে। আমাদের সুটকেসগুলো আমরা পেছনে রেখে দিই। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। আমি এখন দেখতে যাচ্ছি আমাদের টয়লেটটা কোথায়। এখানে দেখুন সব সাইন আছে। টয়লেটটা এখন ব্লক আছে বলে এখন রেড দেখাচ্ছে। ক্যান্টিনও আছে এখানে। আমরা নেক্সট স্টপে যাবো হচ্ছে অ্যান্টওয়ার্প। অ্যান্টওয়ার্প হচ্ছে বেলজিয়ামে ঢুকে যাবো নেদারল্যান্ডস থেকে। এই যে আমাদের ট্রেন এখন যাচ্ছে। এইখানে সব সুটকেসগুলো রাখা যায়। আমরা ওই সাইডে সুটকেসগুলো রেখেছি এখন। আচ্ছা, এই হচ্ছে টয়লেট। বেশ সুন্দর, ট্রেনটা স্পেসিয়াস আছে। প্যারিসে যাচ্ছি, যে প্যারিস নর্ড। অ্যান্টওয়ার্প সেন্ট্রাল আসছে নেক্সট। এটা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের এই জার্নিটা 3.5 ঘন্টায় কমপ্লিট করবে। এখনো পর্যন্ত আমাদের এই ট্রেনটা 250 থেকে 260 কিলোমিটার অবধি আমি দেখেছি স্পিডটা। তো মোটামুটি আমি আগের বার যখন এসেছিলাম 2019-এ, তখন কিন্তু দেখেছিলাম যে প্রায় 315 কিলোমিটার পার আওয়ারে চলছিল। এখনও আমি যে দাঁড়িয়ে রয়েছি এখন মোটামুটি 250 কিলোমিটার পার আওয়ারে চলছে, কিন্তু আমাকে বোঝা যাচ্ছে না। ট্রেনের ভেতরে কিন্তু কিচ্ছু বোঝা যায় না। এটা একটা অদ্ভুত ব্যাপার, কিচ্ছু বুঝতে পারবেন না ট্রেনের ভেতরে। আমরা এখন নাম্বার 14-এ ক্যান্টিনে যাচ্ছি। 14 নাম্বার কোচে ক্যান্টিন আছে। আমি আর তিতলি যাচ্ছি দুজনে মিলে। এই কোচটার সামনেই আছে, বুঝেছো? আমরা এখন চলে এসেছি ক্যান্টিনে। কি কি পাওয়া যাচ্ছে দেখে না। কোলা, চিকেন স্যান্ডউইচ, স্ন্যাক্স, কফিও আছে এখানে। কফি আছে। কার্ড? ইয়েস। তুই ধর। ভালো আছে এখানে, দেখো কিটক্যাট আছে। You want to pay cash or card? Cash. No, Card? Then we have to wait. আমরা এখন বেলজিয়াম ছেড়ে চলে যাচ্ছি। বেলজিয়ামের ব্রাসেলস ক্যাপিটাল ছেড়ে চলে যাচ্ছি আমরা এখন। এই যে ব্রাসেলস সিটিটা দেখতে পাচ্ছেন। বেলজিয়ামের ওয়েদারও ভালো। Nou, zie je erbij komen nu aan op het station van Brussel-Zuid-Midi.
আর 1 ঘন্টা পরেই আমরা কিন্তু চলে যাব হচ্ছে ইয়েতে প্যারিসে। ব্রাসেলস থেকে 1 আওয়ার লাগে, বুঝেছো মা? এরা এখানে কি করছে দেখি দেখি, ঠাদ্দার জিয়া কি খেলছো বলে দাও। কিন্তু তোমার মুখে কি? হ্যাঁ, এটা ব্রাসেলস মিডি, এটাই আসল, এটাই হচ্ছে সব থেকে বড়। দেখো কত ক্রাউডেড আজকে ব্রাসেলস মিডি। ওই যে ব্রাসেলস সাউথ এখানে অনেক লোক নেমে যাবে। ফ্রান্সে ঢুকে পড়েছি আমরা। আমরা এখন নেমে পড়েছি প্যারিস গারু ডি নর্ড, অ্যাকচুয়ালি প্যারিস নর্থ এই স্টেশনটায়। এটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্টেশন, অনেক কান্ট্রিজ থেকে, যেমন ইউকে থেকে আসছে এখানে ট্রেন, বেলজিয়াম থেকে আসছে এখানে ট্রেন। আমাদের মোটামুটি টাইম লাগলো প্রায় 3.5 থেকে 4.25 ঘন্টার মতো। খুব সুন্দর ওয়েদার এখানে, প্রচণ্ড গরমও লাগছে আমাদের। আসো, এই ট্রেনটা মোস্ট প্রবলি যে প্যারিসের মধ্যেই চলে বাবা। এই যে আসো, সুটকেসটার ওই হ্যান্ডেলটা তুলে তারপর ধরো, চলে এসো। ট্রেনটা খুব সুন্দর। আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মটা এলো এই ট্রেনটা। এসো, দেখি আমাদের ট্যাক্সিটা কোথায়, দেখিনি, চলো করো। ইন্টারন্যাশনাল ইউকের হল 2 উপর থেকে যাচ্ছি। চলো এদিকে। ট্যাক্সি আমরা এখন জাস্ট বেরোলাম হচ্ছে গারু ডি নর্ড, প্যারিসের মেন স্টেশন থেকে। এই যে স্টেশনটা, ট্যাক্সিতে যাবো আমরা, যে এখন খাবো একটুখানি। এখানে অনেক রেস্টুরেন্টস রয়েছে, হোটেলস রয়েছে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, প্রিপেড ট্যাক্সি। ট্যাক্সির লাইনটা দেখুন শুধু, আমাদের মনে হচ্ছে 1 ঘন্টা লেগে যাবে। জিয়া সামনে চলো না,
এই সব ট্যাক্সিগুলো যাচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, আর তার মধ্যে মনে হচ্ছে 1 ঘন্টা লেগে যাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাত্র 2 কিলোমিটার এখান থেকে, তাতেই এই হাল। সবাই দাঁড়িয়ে গেছি আমরা। আমরা ঢুকে গেছি অ্যাপার্টমেন্টে, আর ঢুকে বেরোনোর পরই দেখছি এই জিনিসটা, একটা সুন্দর স্ট্যাচু। দেখুন কি সুন্দর, এটা একটা স্কোয়ার মতো, আমাদের যে অ্যাপার্টমেন্টটা তার একদম কাছেই। এটা একটা 4 রাস্তার মোড়। তার কাছেই আজকে ওয়েদারটা বিভৎস গরম। দেখি একটু সামনে হেঁটে কি রেস্টুরেন্ট আছে, কারণ আমাদের একটু পরেই ডিনার করতে হবে। তো আমাদের দেখে নিতে হবে জায়গাটা কোথায় আমরা খেতে পারবো আজকে।